নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে একটা ডিম কষার রেসিপি শেয়ার করব। ভীষণই সহজ একটা রেসিপি, তৈরি হতেও খুব বেশি সময় লাগে না। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই একদম সহজ ডিম কষার রেসিপি। ডিম কষা তৈরি করার জন্য আমি এখানে 6টা সেদ্ধ করা ডিম নিয়েছি। একটা ছুরি নিয়ে নিয়েছি। এইভাবে ডিমের মধ্যে হালকা হালকা করে একটু কাট লাগিয়ে নেব। এইভাবে ডিমের মধ্যে একটু কাট লাগিয়ে নিলে ডিমগুলো দেখতে যেমন সুন্দর লাগে, ঠিক তেমনই গ্রেভিতে রান্না করার সময় ডিমের মধ্যে তেল ঝাল মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। প্রত্যেকটা ডিমকে এইভাবে একটু একটু করে কাট লাগিয়ে নেব। সমস্ত ডিমগুলোকে কাট লাগিয়ে নেওয়ার পর কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এই সময় তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। তেলের সাথে নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। এবার এক এক করে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমের গায়ে নুন হলুদ না মাখিয়ে তেলের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলে ডিম ভাজার সময় ডিমের গায়ে খুব সুন্দর একটা রং ধরে। এবার মিডিয়াম আঁচে ডিমগুলোকে অনবরত নাড়াচাড়া করতে করতে লাল করে ভেজে নেব। যেহেতু ডিম কষা তৈরি করব, তাই ডিমগুলো কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। দেখো, প্রত্যেকটা ডিমই খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। ডিমগুলো তুলে নেব। ডিমগুলো সব তুলে নেওয়ার পর এই ডিম ভাজা তেলের মধ্যে আরও 2-3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হতে থাক, ততক্ষণে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা ডাঁটি। এখানে কিন্তু আমি ধনেপাতা ইউজ করিনি, একটু ডাঁটি ইউজ করেছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে লাল হয়ে এসেছে। তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার এতে দিয়ে দেব রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তবে ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব টমেটো বাটা। 2টো মাঝারি সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলার সাথে টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে টমেটো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা অনেকটা কষানো হয়ে এসেছে। এই সময় এতে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটা আবারও ভালো করে মিশিয়ে নেব। আমাদের মশলা কিন্তু এখন খুব ভালো মতন কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু ডিম কষা তৈরি করব, তাই এখানে আমি 1 কাপ মতন জল ব্যবহার করেছি, খুব বেশি জল ব্যবহার করিনি। জলটা ফুটে উঠলে এক এক করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে হালকা হাতে একবার মিশিয়ে নেব। হালকা হাতে একবার মিশিয়ে নেওয়ার পর চাপা দিয়ে লো আঁচে 5 মিনিট রান্না করে নেব।
5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্রেভি অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে যেহেতু ডিম কষা আরও একটু শুকনো শুকনো করব, তাই গ্যাসের আগুনটা মিডিয়ামে করে আরও 2-3 মিনিট রান্না করে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের ডিম কষা কিন্তু একদম রেডি। এবার গরম গরম নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা ডিম কষার রেসিপি। এইভাবে ডিম কষা তৈরি করলে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া পোলাওয়ের সাথেও কিন্তু এই ডিম কষা খেতে খুব ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।